আগামীকাল পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে পঞ্চম শ্রেণীর ভর্তি পরীক্ষা রয়েছে। ভর্তি পরীক্ষা তোমাদের শুরু হবে 10:30 থেকে, শেষ হবে 12টা 15 পর্যন্ত। ঠিক আছে, 12টা 15 তোমাদের শেষ হবে, 10:30 থেকে পরীক্ষা কিন্তু শুরু হবে। আর হচ্ছে তোমাদের পরীক্ষা তোমরা জানো 50 নম্বরের বাংলা বা হিন্দি, 50 নম্বরের ইংলিশ, আর 50 নম্বরের অঙ্ক, এবং 10 নম্বরের জিকে এবং আইসি প্রশ্ন হবে তোমাদের। তা পরীক্ষার আগের মুহূর্তে কিছু কথা বলবো, কিছু নির্দেশ দেবো তোমাদের প্রিয় ছাত্রছাত্রীরা। মনোযোগ দিয়ে ভালো করে শুনবে এবং সেই অনুযায়ী তোমরা আহ, কালকের পরীক্ষাটা দেবে। দেখো, পরীক্ষার আগের দিনের রাত, তোমরা বাংলা রচনা পড়েছো পরীক্ষার আগের দিনের রাত, তা আজ হচ্ছে পরীক্ষার আগের দিনের রাত। তাহলে পরীক্ষার আগের দিনের রাতের সিচুয়েশন কি সেটা আমি বুঝতে পারছি। টেনশন কাজ করছে মনের মধ্যে, বাবা মা তোমার। আমি বলেছি বারবার, কোনো রকম টেনশন করবে না। মন যত হালকা রাখবে, মন যত ভালো রাখবে, দেখবে পরীক্ষা ভালো হবে। মনে যদি টেনশন থাকে, চিন্তা থাকে, তাহলে জানা জিনিসও কিন্তু ভুল হয়ে যাবে। আর অভিভাবকদেরও বলবো বাচ্চাদের টেনশন চিন্তা না দিতে। এতদিন যা পড়েছে সেটাই যদি ভালো করে লিখে আসতে পারে, পরীক্ষা ভালো হবে। আজ যদি টেনশন করে, চিন্তা করে, তাহলে জানা জিনিসও কিন্তু পরীক্ষা ভুল হয়ে যাবে। আমরা বড়রাই তো কোনো কিছু চিন্তা করলে, টেনশন করলে আমরা কিন্তু সব গুলিয়ে ফেলি। আর ওরা তো ছোট, ওদের তো ভুল হয়েই যাবে, কিছু করার নেই, বুঝতে পারবে না। তাই টেনশন চিন্তা না করে মন ভালো রাখো। তাড়াতাড়ি শুয়ে পড়বে, বেশি রাত পর্যন্ত পড়ার দরকার নেই। যা পড়েছো সেটাই ভালো হবে। কাল সকালবেলাও বেশি পড়াশোনার দরকার নেই। কোনো কিছু যদি মনে না থাকে, কোনো গুরুত্বপূর্ণ কিছু একবার দেখে নেবে শুধু। পরীক্ষা হলে পরীক্ষা শুরু হওয়ার মিনিমাম 1-1.5 ঘন্টা আগে চলে যাবে। অ্যাডমিট কার্ড, কাগজপত্র সব যা আছে, যেগুলো কাগজপত্র বাবার কাছে থাকবে, বাবা মায়ের কাছে। অ্যাডমিট কার্ড, পেন, ঠিক আছে, কালো পেন হোক বা ব্লু পেন হোক বা ব্ল্যাক পেন হোক, পেন্সিল, রাবার, এইসব স্কেল, এইসব নিয়ে সব কাগজপত্র গুছিয়ে নিয়ে চলে যাবে ঠিক টাইমে। ঠিক আছে? পরীক্ষা হলে যখন তোমরা ঢুকবে, এর আগে একটা কথা বলি, কি ড্রেস পরবো স্যার? অবশ্যই তোমরা সাদাসিধে ড্রেস পরবে, স্কুলের ড্রেস পরে গেলে ভালো হয়। আর যদি অন্য ড্রেস পরো, তা বেশি কালারফুল না পরে, কারণ ড্রেস মনের উপর একটা প্রভাব ফেলে। ঠিক আছে? একটা সাধারণ ড্রেস পরে যাবে পরীক্ষা দিতে। আর যদি খুব ঠান্ডা লাগে তাহলে একটু গরম পোশাকও পরে যেতে পারো। এগুলো পরে যাবে পরীক্ষার সময়। বোর্ড না নিয়ে যাওয়াই ভালো। যদি বোর্ড নিয়ে যাও, তাহলে যে বোর্ডগুলো হয় না, ট্রান্সপারেন্ট বোর্ড, এপাশ ওপাশ দেখা যায়, হোয়াইট কালারের, ওই বোর্ডগুলো নিয়ে যেতে পারো। যদি অ্যালাউ করে নিয়ে যাবে, আর না হলে বাবার হাতে দিয়ে ঢুকে যাবে। বেঞ্চের উপর, বেঞ্চগুলো অনেক মানে মসৃণ হয়, প্লেন হয়, সেখানে লেখা যেতে পারে, কোনো অসুবিধা হবে না। আর পরীক্ষা হলে তো ঢুকে গেলে, ঢোকার আগে আর দু একটা কথা বলি। পরীক্ষা হলে যাওয়ার আগে বললাম যে কিছুক্ষণ আগে যেতে হবে। কোথাও মাইক অ্যানাউন্স করবে, আবার পুরুলিয়া হোক, নরেন্দ্রপুর হোক, বিভিন্ন জায়গায় মাইক অ্যানাউন্স করতে পারে। বা স্কুলের বাইরে বা যেখানে পরীক্ষা হবে সেখানে নোটিশ বোর্ডে নোটিশ দিয়ে দিতে পারে, এত রোল নম্বর থেকে এত রোল নম্বর অমুক জায়গায় পরীক্ষা সেন্টার পড়েছে, এত রোল নম্বর থেকে এত রোল নম্বর অমুক জায়গায় অমুক রুমে পরীক্ষা সেন্টার বা অমুক জায়গায় তোমাদের পরীক্ষা সিট পড়েছে। সেখানে তোমরা ঠিকমতো দেখে নিয়ে বাবা মায়ের সাথে সেই জায়গায় চলে যাবে। আর মাইক অ্যানাউন্সমেন্টটা ভালো করে শুনবে, যেখানে পরীক্ষা হবে তার কাছাকাছি চলে যাবে। কারোর সাথে গল্প নয়, গুজব নয়, কিছু নয়। এটা একটা। আর আজকে রাতে খাবে যখন, হালকা জাতীয় খাবার খাবে। আর সকালবেলাও তাই, যাতে শরীর খারাপ না হয়। ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আর পরীক্ষা হলে যখন যাবে, বাবা মাকে অবশ্যই প্রণাম করে, ঠিক আছে, বাবা মা এবং যে শিক্ষক মশাই তোমাকে পড়িয়েছেন এতদিন, তাকে প্রণাম টনাম করে, ঠাকুরমা, স্বামীজি বা যাকে তুমি ভালোবাসো, ইষ্ট দেবতা, তাকে প্রণাম টনাম করে ভালো করে, মন ভালো করে পরীক্ষা দিতে যাবে। ঠিক আছে, মনে আনন্দ রেখে পরীক্ষা দিতে যাবে। আর বল পেন নিয়ে যাবে, অবশ্যই জেল পেন নিয়ে যাবে না। এবার হচ্ছে পরীক্ষাটা ঢুকে গেলাম। পরীক্ষাটা ঢোকার পর প্রশ্ন হাতে পাওয়ার সময় জয় রামকৃষ্ণ বলে, বাবা মায়ের কথা স্মরণ করে, স্যারের কথা স্মরণ করে, ঠাকুরের নাম করে প্রশ্ন নেবে হাতে। নেওয়ার পর প্রশ্ন পাওয়ার সাথে সাথে প্রশ্ন হবে, দেখবে কম্পোজিট পেপার, মানে প্রশ্নের মধ্যেই উত্তর লিখতে হবে। তাহলে প্রশ্ন যেগুলো পারবে, প্রথমে অ্যাডমিট কার্ড নাম্বার টাম্বার যা লিখতে হবে স্যাররা বলে দেবে, সব লিখে টেখে নেবে। এবার প্রশ্নের মধ্যেই যে উত্তর লিখতে হবে, যে প্রশ্নগুলো পারবে সেগুলো আগে সব করে ফেলবে। যেটা পারবে না তার জন্য বসে বসে সময় নষ্ট করবে না, ভাববে না। যেগুলো পারবে সব করে ফেলবে। ঠিক আছে? এবার যেখানে যেখানে আটকে যাচ্ছে সেইগুলো বাদ থাক, পরে পরীক্ষার পর মানে তাড়াতাড়ি করে নেওয়ার পর তারপর ওগুলো করবে। আর একটা কথা বলি, আগেও হয়েছে, এ সামনের বছর, মানে আগের বছর হয়েছে, তার আগের বছরও একই কথা। প্রশ্ন কিন্তু অনেক হবে, সময় থাকবে খুবই কম। সুতরাং তাড়াতাড়ি না লিখতে পারলে প্রশ্ন কিন্তু বাদ চলে যাবে। প্রশ্ন বাদ চলে গেলে পরীক্ষা পাশ করা কিন্তু সম্ভব হবে না। বারবার আমি বলে দিচ্ছি, প্রথম থেকেই তাড়াতাড়ি লিখবে, হাতে স্পিড করে এখন লিখে যাবে।
একদম স্লো লিখবে না, যা পারবে সেটাই লিখে যাবে, যেটা পারবে না রেখে দেবে, পরে করবে। মাথায় রাখতে হবে যে কিছু প্রশ্ন বাদ আছে, করতে হবে। ঠিক আছে? বাংলা, ইংলিশ, অঙ্ক, জিকে, আইসি সব ঠিকঠাক করবে। আর সব প্রশ্ন যদি একসাথে দেয়, যদি দেয়, দেখো পরীক্ষা হলে সব একসাথে দিচ্ছে না আলাদা দিচ্ছে। যদি একসাথে দেয়, স্যারকে জিজ্ঞাসা করে নেবে কোনটা আগে করবে, এবং করার পর সেটা কি আগে জমা নেবে না একসাথে জমা নেবে, জিজ্ঞাসা করে নেবে। যদি আগে জমা নেয় সেটা, তাহলে সেটাই করবে আগে। আর যদি বলে একসাথে জমা নেবো এবং যেটা খুশি করতে পারো, তাহলে তোমার যেটা ভালো লাগবে সেটা তুমি করবে। কোনো প্রশ্ন ছাড়বে না, ভালো করে পরীক্ষা দেবে, কোনো দিকে তাকাবে না। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় স্বামীজি নাম করে ভালো করে পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো হবে। ঠিক আছে? নরেন্দ্রপুর, পুরুলিয়া, রহড়া, দেওঘর, যেখানে যেখানে পরীক্ষা বাকি আছে, এইভাবে পরীক্ষা দেবে। এইভাবে পরীক্ষাটা তোমরা দাও, দায়িত্ব কর্তব্য নিয়ে, মাথায় চাপ না নিয়ে, আনন্দ করতে করতে ঠাকুরের নাম করে পরীক্ষা দাও, দেখবে পরীক্ষা ভালো হবে তোমাদের। কোনো চিন্তা করবে না। আনন্দ, বেশি অত্যধিক আনন্দ, অত্যধিক ইয়ার্কি করা পরীক্ষা হলে গিয়ে, এগুলো দরকার নেই। পাশের ছেলেদের সাথে কথা বলা, গল্প করা, কোনো দরকার নেই। ঠিক আছে? আর যতটা পারা যায় টয়লেটে না যাওয়ার চেষ্টা করবে। টয়লেটে গেলে সময় নষ্ট হবে। তাই বলে টয়লেট পেলে যাব না, চেপে রাখবো, পরীক্ষা খারাপ হবে, তা যেন না হয়। যদি পায় যাবে, কিন্তু যদি না পায়, অগত্যা টয়লেটে যাবে না, ঘুরবে না, সময় নষ্ট করবে না। সময়ের মূল্য কিন্তু অনেক। বারবার বলছি, ক্লাসের মধ্যে এটাই গুরুত্বপূর্ণ কথা। সময় যদি চলে যায়, পরীক্ষা কিন্তু সময়ের মধ্যে শেষ করতে পারবে না, খাতা কিন্তু কেড়ে নেবে। কোনো প্রশ্ন বুঝতে না পারলে স্যারকে জিজ্ঞাসা করবে। আর এই কম্পোজিট পেপারের মধ্যে রাইট সাইডে রাফ থাকবে, রাফটা ঠিকঠাকভাবে ওখানেই রাফ করবে। ঠিক আছে? কোনো প্রশ্ন যেন ভুল না হয়, ভুল হয়ে গেলে কেটে করার জায়গা থাকবে না। কোনো অসুবিধা হলে যারা গার্ড দেবে তাদেরকে জিজ্ঞাসা করবে। কোনো ছেলে মেয়ে যদি ডিস্টার্ব করে পাশে বসে, কোনো ছেলেরা যদি ডিস্টার্ব করে, তাহলে স্যারকে বলে দেবে, স্যার ও আমার ডিস্টার্ব করছে, পরীক্ষা ক্ষতি হচ্ছে, বলে তাকে থামানোর চেষ্টা করবে। ঠিক আছে? আর পরীক্ষা হলে যখন যাবে, ধীরে সুস্থে যাবে। মিশনে যখন পা রাখবে, ঠাকুরের নাম করে পা রাখবে। ভালো করে পরীক্ষা দাও। অনেক অনেক আশীর্বাদ, ভালোবাসা রইল। ঠাকুরমা স্বামীজির কাছে প্রার্থনা করি তোমাদের পরীক্ষা ভালো হোক। তোমরা সুন্দর করে, শান্ত মস্তিষ্কে, সব মনে করে ভালো করে পরীক্ষা দাও। তোমরা সবাই সফল হও। তোমাদের জীবন সুন্দর হোক। ঠাকুরমা স্বামীজির ভাবাদর্শ, তোমরা মানুষ হও, তাদের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হোক। আর আমার আশীর্বাদ তোমাদের সবসময় তো রয়েছে তোমাদের পাশে। ভালো করে পরীক্ষা দাও। ঠিক আছে? এই হচ্ছে বার্তা পরীক্ষার আগে প্রত্যেকটা ছাত্রছাত্রী, প্রত্যেকটা অভিভাবককে বলে দিলাম। টেনশন নয়, চিন্তা নয়, আনন্দ করতে করতে, মনে কনফিডেন্স নিয়ে জয় রামকৃষ্ণ বলে পরীক্ষা দেবে। ঠিক আছে? জয় রামকৃষ্ণ বলে পরীক্ষা দেবে, পরীক্ষা ভালো হবে। সবাই ভালো দেখো। ঠিক আছে? পরীক্ষা কেমন হচ্ছে, পরীক্ষা দিয়ে এসে অবশ্যই কিন্তু জানাবে। ভিডিও কমেন্ট সেকশনে হোক বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কেমন হলো জানাবে সবাই। ঠিক আছে? ভালো থেকো সবাই। টাটা।